নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি কাঁচাগোল্লা। তো প্রথমেই কড়াইতে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ জল। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঘি আর জল একসাথে ভালো করে মিশিয়ে নেব। ঘি আর জল একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে খোয়া তৈরি করে নেব। এবার গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম হিটে নাড়াচাড়া করে এভাবে খোয়া তৈরি করে নেব। তো খোয়া আমাদের রেডি। এবার ঠান্ডা করে নেব। খোয়া ঠান্ডা হয়ে গেছে, এবার ছাঁকনি দিয়ে একটু ম্যাশ করে নেব। সবটা খোয়া আমি এরকম চেলে নিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এটা আমাদের পরে কাজে লাগবে। তার সাথে লাগবে পেস্তা বাদাম। পেস্তা বাদামগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। তো পেস্তা বাদাম এরকম ঝিরি করে কেটে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি দুধের ছানা তৈরি করব। তার জন্য আমি নিয়ে নেব 2 টেবিল চামচ ভিনিগার, তার সাথে নিয়ে নেব 2 টেবিল চামচ জল। জল আর ভিনিগার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ছানা তৈরি করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম, তাতে দুধ তলার মধ্যে লেগে যাবে না। এবার কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দেব। এখানে আমি 1.5 লিটার ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনারাও ফুল ক্রিম দুধ ব্যবহার করবেন, তাতে ছানাটা ক্রিমি হবে। দুধ ভালোভাবে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার অল্প অল্প ভিনিগার মেশানো জল দিয়ে ছানা কেটে নেব। আস্তে আস্তে এরকম নাড়াতে থাকবো। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ছানা তৈরি হয়েছে। এবার ছাঁকনির মধ্যে ছানাটা ছেঁকে নেব। এবার ছানাটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব, যাতে ভিনিগারের টক ভাবটা চলে যায়। ছানা 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এভাবে চেপে চেপে ছানার অতিরিক্ত জলটা বের করে দেব। আপনারা চাইলে সুতির কাপড়ের মধ্যেও ছানার অতিরিক্ত জলটা বের করে নিতে পারেন। 30 মিনিট আমি ছানাটাকে এভাবে রেখে দেব জল ঝরানোর জন্য। ছানার সবটুকু জল ঝরিয়ে নিয়েছি। এবার ছানাটাকে হাত দিয়ে ম্যাশ করে নেব। এবার ছানাটাকে 2 ভাগে ভাগ করে নেব। 2 ভাগের 1 ভাগ ছানা আমি তুলে রেখে দেব। এবার এই হাফ ছানার মধ্যে আমি 4 টেবিল চামচ চিনি,
চিনি ছানার সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে চিনি মেশানো ছানাটা দিয়ে দেব। এবার ছানার মধ্যে চিনিটাকে মেল্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে চিনি মেল্ট করে নিয়েছি। এবার দিয়ে দেব 1/4 কাপ কনডেন্স মিল্ক। এবার কনডেন্স মিল্ক ছানার সাথে ভালো করে মিশিয়ে নেব। কনডেন্স মিল্ক ছানার সাথে অনেকটাই টেনে গেছে, আরো কিছুটা টানিয়ে নেব। চিনি আর কনডেন্স মিল্ক ছানার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে দেব। এবার একটা থালার মধ্যে নিয়ে আমি ছানাটাকে ঠান্ডা করে নেব। ছানা ঠান্ডা হয়ে গেছে। বাকি অর্ধেক কাঁচা ছানাটা দিয়ে দেব। এবার দুটো ছানা একসাথে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প পরিমাণে ছানা নিয়ে গোল গোল করে বল শেপে কাঁচা গোলা তৈরি করে নেব। এভাবে আমি সবকটা বল শেপে তৈরি করে নেব। সবকটা কাঁচা গোলা আমি গোল শেপে তৈরি করে নিয়েছি। এবার আগে থেকে যে খোয়া তৈরি করেছিলাম সেটা দিয়ে কাঁচা গোল্লাগুলোকে কোট করে নেব। একটা করে কাঁচা গোল্লা নিয়ে খোয়ার মধ্যে কোট করে নেব। সবকটা কাঁচা গোল্লা খোয়া দিয়ে কোট করে নিয়েছি। এবার পেস্তা আর কেশর দিয়ে ডেকোরেশন করে নেব। এভাবে আমি সবকটা কাঁচা গোল্লা ডেকোরেশন করে নেব। সবকটা কাঁচা গোল্লা আমি ডেকোরেশন করে নিয়েছি। রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। অবশ্যই পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।